নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বেগুন সর্ষে। যার জন্য আমি এখানে বেগুনগুলোকে কেটে লবণ এবং হলুদ মাখিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছি। এর মধ্যে যে জল থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে, আর তেল কম এতে লাগবে, আর ভাজা খুব ভালোভাবে হবে, স্বাদও ভালো হবে। যার জন্য আমি এতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে সর্ষেটাকে ধুয়ে রেখে দিয়েছি, কিছু পরিমাণ নিয়েছি কাঁচা লঙ্কা, এগুলো সর্ষের সঙ্গে পিষে নেব, আর লবণ হলুদ দিয়ে নিয়েছি। তাহলে এবারে আমি এটাকে মিক্সিতে পিষে নিয়ে চলে আসি। কাঁচা লঙ্কা আর সর্ষে ওটা পিষে নিয়ে তারপর চলে আসছি। সর্ষেটাকে পিষে নিয়ে চলে এসেছি, কাঁচা লঙ্কা আর সর্ষে। কড়া গরম হয়ে গেছে, এতে আমি এবারে তেল দিয়ে দেবো। আর দেবো না, বৃষ্টি হচ্ছে, আজ ওয়েদারটা তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে করে একটা একটা করে বেগুনগুলো ছেড়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম। এক পিঠ করে উল্টে দেবো। সর্ষে বেগুনে তেল একটু বেশি লাগে সবসময়। একদিক করে হয়ে যাবে, আরেক দিক করে উল্টে দেবো। ভালোভাবে বেগুনগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আবার একটু ঢাকনা দিয়ে দেবো। এবারে আবার 2 মিনিট পর চলে এলাম। বেগুনগুলোকে আবার ফের একটু উল্টে দেবো। পিছন দিকটা উল্টে দিলাম, আবার ফের এটাও এরকমভাবে সেম প্রসেসে উল্টে দেবো। পুরো ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে একদম পুরো সুন্দরভাবে মাখা মাখা মতো হয়ে যাবে। প্রত্যেকটা উল্টে দিলাম। জাস্ট 1-2 মিনিট আর একটু ঢেকে রেখে দেবো। দেখা যাচ্ছে বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, 2 পিঠ। এইবার আমি এর মধ্যে জাস্ট এই যে নামমাত্র একটু কালো জিরে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তেল একটু বেশি লাগে সবসময়, জাস্ট একটু সুন্দর স্মেল বের হবে। এই সময় আরও একটু কাঁচা লঙ্কা দেবো, আপনারা যেমন ঝাল খান সেই রকমভাবে ঝাল দেবেন। আর এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা, মিক্সিতে পিষে রাখা যে পোস্তটা, সেইটা আমি কিন্তু দিয়ে দেবো। এর মধ্যে বাটি যে সর্ষের যে বাটিতে যে সর্ষেটা লেগে রয়েছে সেটাও আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম। আর একটু পরিমাণে দেব আর একটু জল। একদম আঁচ কিন্তু কমানো থাকবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো যে লবণ আর হলুদটা রেখে দিয়েছিলাম, ব্যাস এইটাও দিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়িয়ে দেবো। জাস্ট 2-3 মিনিট আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপর সার্ভ করব। তো কিন্তু বেশিক্ষণ লাগে না, খুবই ইজি মেথড, কিন্তু গরম ভাতের সঙ্গে এটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে বেগুন সর্ষে ট্রাই করবেন।
জাস্ট ফুটতে শুরু করেছে, জাস্ট সমস্ত কিছু মিক্স হবে, কালো জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে, তারপর ফিরে আসছে। জাস্ট আমি 2 মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম। একদম পুরো গা মাখা মাখা মতো হয়ে গেছে, সব কিছু মিক্স হয়ে একটা অসম্ভব সুন্দর একটা এর থেকে ফ্লেভার আসছে। সুতরাং আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তারপর এবার আমি সার্ভ করব। কীরকম হয়েছে রেসিপিটা। তৈরি হয়ে গেল বেগুন সর্ষে। এটা কিন্তু বাঙালিদের একটা অসম্ভব সুস্বাদু রেসিপি, খুব অল্প মশলায়, খুব অল্প সময়, খুব ভালো একটা রেসিপি। তৈরি হয়ে গেল বাঙালিদের একটা অত্যন্ত পছন্দের ডিশ বেগুন সর্ষে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন, অবশ্যই খুব ভালো লাগবে আমি জানি এই রেসিপিটা। এবং একবার বানিয়ে খেলে কিন্তু এটা কিন্তু বারে বারে খেতে ইচ্ছা করবে। সুতরাং অবশ্যই আপনারা এইভাবে বানাবেন, যারা জানেন ঠিক আছে, আর যারা শিখছেন রেসিপি অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করুন, আমার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করছেন, লাইক করছেন, অসংখ্য ধন্যবাদ। এছাড়াও রয়েছে আমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, তারা যেখান থেকে সবাই দেখছেন অবশ্যই আমার তরফ থেকে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার। অসংখ্য ধন্যবাদ।